Good to go, girl. দীর্ঘ ৩৩ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন এটি। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্লকবাস্টার সিনেমা জওয়ানে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি ভক্তদের মাঝে, যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে। শুক্রবার ১ আগস্ট ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে। বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা এক্সক্লুসিভ ভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জওয়ান ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, শাহরুখ খানকে জওয়ানে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার। ৯০ দশকে বলিউড সিনেমায় পা রাখেন শাহরুখ খান। তার প্রথম সিনেমা দিওয়ানা। ১৯৯২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর দর্শকদের একে একে উপহার দেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ডর, বাজিগর, দিল সে কুছ কুছ হোতা হে, দেবদাস, বীর জারা, চাক দে ইন্ডিয়া, ডন সিনেমার মতো ব্লকবাস্টার সিনেমা। এরপর ক্যারিয়ারে ভাটা পড়লে কয়েক বছরের বিরতি নেন। বিরতি ভেঙে ২০২৩ সালে রাজার মতো বলিউডে ফিরে এসে এক বছরে তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা পাঠান, জওয়ান ও ডাকনি দর্শকদের উপহার দেন। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 12 ফেল অভিনেতা বিক্রান্ত মেসিও। শাহরুখ খানের মতো বিক্রান্তেরও এটি ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা ছিল শাহরুখের জন্য। জওয়ানে তার দ্বৈত চরিত্রের দাপুটে পারফরম্যান্স এক্ষেত্রে সব দরজা খুলে দেয়। বর্তমানে তিনি শুটিং করছেন নতুন ছবি কিং এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতে তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের। আফসানা ভুইয়া, প্রবাস খবর।